আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি, মধুমিতা সিনেমা হলের হল মালিক যদি এখন সামনে শাকিব খানকে দেখতেন বা তার সামনে যদি মেগাস্টার শাকিব খান দাঁড়িয়ে থাকতেন, দু হাত ভরে আশীর্বাদ করতেন মেগাস্টার শাকিব খানকে। আমি চিনি, যতদূর জানি মধুমিতা সিনেমা হলের হল মালিক তিনি আমাদের মেগাস্টার শাকিব খানের থেকে বয়সে বেশ খানিকটা বড়। তাই একজন বড় দাদা হিসেবে আশীর্বাদ করে এটাই বলতেন যে আজ তুমি আছো বলে আমাদের মধুমিতার মতন সিঙ্গেল স্ক্রিনগুলো টিকে গেল। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বিগেস্ট এক্সাইটিং নিউজ, মধুমিতার মাটি সাকিবিয়ানদের ঘাঁটি, আমরা সবাই জানি। আর সাকিবিয়ানরা রাজত্ব করতে 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 সবচেয়ে বড় ইতিহাসটা আজকে ঘটিয়ে ফেলেছে মধুমিতার মাটিতে। একদিনের গ্রস সেল হয়েছে 9,11,000 টাকা। একদিন সিঙ্গেল ডে কালেকশন, তাও আবার বরবাদের 6ঠতম দিনে এসে। এতদিন মধুমিতাতে যত টাকা কালেক্ট হয়েছে সিঙ্গেল ডেতে, সব কিছুর রেকর্ডকে ব্রেক করে আজকে সবচাইতে বেশি অ্যামাউন্টটা কালেক্ট করতে পেরেছে মধুমিতা, 9,11,000 টাকা। তাহলে টোটাল যদি আমরা দেখি 52,51,000 টাকা প্রথম 6 দিনে মধুমিতা বরবাদ দিয়ে ব্যবসা করে ফেলেছে। গ্রস কালেকশন 52,51,000 টাকা। ক্যান ইউ ইম্যাজিন? প্রত্যেক দিন গড়ে প্রায় 8, 8.5, 9 লাখ টাকা করে গড়ে ইনকাম করেছে। গড়ে কোথায় পাবে আমাদের মেগাস্টার ছাড়া এই ক্রেজ? কে দেবে বাংলাদেশের মাটিতে? কেউ আছে আর? সিঙ্গেল স্ক্রিন বেঁচে আছে আজ কোন মানুষটার জন্য? দ্য মেগাস্টার শাকিব খান। এই মানুষটার জন্য সিঙ্গেল স্ক্রিন অক্সিজেন নিয়ে বাঁচছে। এই হল মালিকেরা অপেক্ষা করে থাকেন কবে মেগাস্টার শাকিব খানের একটা সিনেমা আসবে, আর তারা এই গোটা 8-9 মাসের যে লোকসান সেটাকে তারা পূরণ করবে, তারা লাভের মুখ দেখবে। বরবাদ যেন কোথাও গিয়ে সব কিছুকে ছাপিয়ে গেল। আমার মনে হয় না এর আগে মেগাস্টার শাকিব খানের প্রিভিয়াস কোনো ফিল্ম বরবাদের আগে একদিনে মধুমিতাকে 9 লাখ টাকা কালেকশনের মুখ দেখাতে পেরেছে। আমার মনে হয় না। বরবাদ সব দিক থেকে ইতিহাস রচনা করছে এবং এটা আমরা ফিল করতে পারছি। আজকে মধুমিতার কালেকশনটা আমাদের কাছে আসছে, তাই তোমরা ভাবো তো, যশোরের মণিহার, সাভার সেনা অডিটোরিয়াম, এ বাদেও আরও যেগুলো বড় বড় ক্যাপাসিটির সিঙ্গেল স্ক্রিন আছে, সেখানে পার ডে কি লেভেলের ব্যবসা করছে বরবাদ, সেই অ্যামাউন্টগুলো হয়তো আমাদের সামনে আসছে না, কিন্তু মধুমিতার ধারে কাছে ব্যবসা করছে, ধারে কাছে। তো আমরা গর্বিত আমাদের মেগাস্টারের জন্য। আমাদের মেগাস্টার আছেন বলে সিঙ্গেল স্ক্রিনগুলো টিকে আছে বাংলাদেশে। আর একটা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি সিঙ্গেল স্ক্রিন বিহীন জীবনে সারভাইভ করতে পারে না। আজ আমাদের মেগাস্টার আছেন বলে বাংলাদেশ চলচ্চিত্র জগৎ সারভাইভ করছে। মানো চাই না মানো, এটাই সত্যি। শেষ করলাম ভিডিওটা, আসছে আবার খুব শিগগিরই। তোমাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে এখনের জন্যে টাটা।